এই যে জনতা পার্টি অফ বাংলাদেশ শওকত মাহমুদ আর এদেরকে দিয়ে যেটা করানো হয়েছে, দিস ইজ পার্ট অফ দ্যাট প্লে। ওই খেলারই একটা অংশ। বলে যে না আমাদের কি রিজার্ভ। আরে বাবা, আপনার রিজার্ভ নিয়ে কথা বলছেন কেন? আপনার রিজার্ভে তো যদি এক্সপোর্টস না হয় তাহলে তো আপনার রিজার্ভে প্রবলেম আছে। এইখানে তোমরা একটা চিফ অ্যাডভাইজার করো, 7 অ্যাডভাইজার্স, 5 + 2 7, 7 জন অ্যাডভাইজার নিয়ে একটি অ্যাডভাইজারি কাউন্সিল করে 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। This was the suggestion of the chairman of BNP. I will try to be a bit sober. ইলেকশন আপনারা কেন দেখছেন? বিএনপি জেনারেল ইলেকশনস চাচ্ছে, এটা বুঝতে হবে। এনসিপি জামাত চাচ্ছে আপনার লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে। তো এখন আপনারা কোন ইলেকশনস এর কথা বলছেন? লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, ইউনূস সাহেবের দল ন্যাশনাল চিলড্রেন্স পার্টি তারা চাচ্ছে লোকাল গভর্নমেন্ট, জামাত চাচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, আরো দল আছে যারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আপনার তো ইলেকশন কমিশনই ঠিক নাই। লোকজন তো আর মার্চিং টুয়ার্ডস দি ইলেকশন কমিশন, যে এই ইলেকশন কমিশনই মানি না, এটা রিকনস্টিটিউট করতে হবে। তো এই জিনিসগুলি আপনাদেরকে ফ্যাক্টর ইন করতে হবে। এই দেশের দুর্ভাগ্য এটাই যে ওই লরেটের মধ্যে পড়ে গেছে। আমাদের কি বলে জনগণ, ওই বেচারারা তো সরল, ওরা তো বোঝে না। ওদেরকে যে লরেট দেখানো হয়েছে ওরা মনে করতেছে সাংঘাতিক ব্যাপার, এর ঊর্ধ্বে বোধহয় আর কিছু নাই পৃথিবীতে। তো আমাদেরকে যে জিনিসটা আরো এখানে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস আর ইনভলভ। ইন্টারন্যাশনাল ফ্যাক্টরসদের মধ্যে কিছু ফ্যাক্টরস আছে, দে ডু নট ওয়ান্ট বিএনপি টু বি ইন পাওয়ার। I am not talking of India. I am talking beyond India. ওইগুলিও ফ্যাক্টর ইন করতে হবে আপনাকে। দি আমেরিকান স্পেশাল এজেন্টস যারা এইসব কাজ করে, দে স্টিল ভেরি অ্যাক্টিভ। এই যে জনতা পার্টি অফ বাংলাদেশ শওকত মাহমুদ আর এদেরকে দিয়ে যেটা করানো হয়েছে, দিস ইজ পার্ট অফ দ্যাট প্লে। ওই খেলারই একটা অংশ। ওরা কোনোদিন বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেবে না। And Yunus knows it. Yunus has been briefed about this. So এই কারণে don't think that it is so easy at this time. খুব ইজি না। এবং আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, there are only two constitutional organs বা positions যেগুলি আছে, আর তৃতীয়টা নাই। একটা হলো the president. I am not talking of Chuppu. I am talking of president as the institution, constitutional institution, যেটা অখণ্ড আছে। আর একটা হলো জুডিশিয়ারি। এর বাইরে আপনার তো এক্সিকিউটিভ তো নাই, এর বাইরে আপনার পার্লামেন্ট তো নাই, বিকজ পার্লামেন্টের স্পিকারকে তো বাদ দিয়ে ওই দায়িত্বটা আসিফ নজরুলকে দেওয়া হয়েছে। আনহার্ড অফ, সিম্পলি আনহার্ড অফ, that how has he been given this দায়িত্ব? পুরা গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ তামাশা। আপনি দেখেন কেমনে আপনি রিজলভ করবেন। আপনার এই গভর্নমেন্টে ইউনূস ইজ অ্যান ইকোনমিস্ট, Salauddin is an economist, Mahmood is an economist, and then you have got another economist from Australia, Anisuzzaman. Childhood economist, তারপরে your GDP is going down. তারপরে কথা বললেই বলে কি জানেন? বলে যে না আমাদের কি রিজার্ভ। আরে বাবা, আপনার রিজার্ভ নিয়ে কথা বলছেন কেন? আপনার রিজার্ভে তো যদি এক্সপোর্টস না হয় তাহলে তো আপনার রিজার্ভে প্রবলেম আছে। আপনার যদি
রেমিটেন্স আসতেছে থ্রু গভর্নমেন্ট সোর্সেস, কাজে ইটস অল রাইট। কিন্তু যেদিন আপনার 10 টাকা বেশি দেবে, দেখবেন সব হুন্ডিতে টাকা আসবে। আপনি তো ফ্রি ফ্লোট করেছেন না এখন। এখন তো আর ডলার ওইভাবে আইএমএফ এর থেকে টাকা নেওয়ার জন্য ওইভাবে তো করতে পারেন নাই। সো কোয়েশ্চেন ইজ যে আমরা দেশকে নেতৃত্ব দিতে পারছি না। আপনার ফরাত মাজার, হুজ ওয়াইফ ইজ অ্যান অ্যাডভাইজার, উনি আবার অ্যাডভোকেট করছেন ফর আ নিউ কনস্টিটিউশন। আমিও করছি, ঠিক আছে। আবার অনেকেই আছে যারা করছে না, তারপরে না এটাকেই রাখতে হবে। আমরা বলছি না, এটা হ্যাজ ক্রিয়েটেড, বুঝি একটা জিনিস বুঝতে হবে, একটা সংবিধান একটা ব্যক্তিকে সামনে রেখে করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে, অ্যাজ ইফ হি ইজ নট এ ইমর্টাল ব্যক্তি উনি। এইটা মনে করে এই কনস্টিটিউশন কামাল হোসেন করেছিল। ভেরি ব্যাড, ভেরি ডিফেক্টিভ কনস্টিটিউশন। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নিয়ে গেলেন, ওইখানে কোনো পার্লামেন্টারি ইস্যু নাই, ওইখানে প্রেসিডেন্ট যাকে করবে, আপনি চিফ এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টারকে বানালেন। কোনোখানেও কিন্তু চিফ এক্সিকিউটিভ যে পার্লামেন্টারি ফর্ম ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, ইটস অলওয়েজ দ্য হেড অফ স্টেট, whether it is in the UK or it is in India or anywhere. So এইগুলি তো বুঝতে হবে। আমরা তো একটা ডিফেক্টিভ কনস্টিটিউশন নিয়ে সবসময় চলেছে, এই কনস্টিটিউশনে কোনো ব্যালেন্স নাই। এইগুলি তো করতে হবে। রিয়াজ সাহেব 9 মাসে এটা করতে পারেন। I and all of you, এখানে যে আমরা 4 জন গেস্ট আছে না, give us 2 months, we'll give you a brilliant balanced constitution. You see, in this age of information technology, so much material is available. দেখলাম বিএনপি যেগুলো কি অমত করেছে, মানে অমত প্রকাশ করেছে, সেগুলোই প্রকাশিত হয়েছে জনসম্মুখে, কিন্তু যেগুলোতে একমত দিয়েছে সেগুলো কিন্তু প্রকাশিত হয়নি। এটার উদ্দেশ্য কি? তাহলে আমি একটা কথা বলি এখন, আই হ্যাভ টু গেট ব্যাক। আমি বারবার বলি, এই ছেলেরা আসিফ চ্যানেল 24 অফিসে বসে তারেক রহমানকে ফোন দিয়েছিল 5ই অগস্ট। 5ই অগস্ট ফোন দিয়ে বলেছে যে আমরা একটি জাতীয় সরকার করতে চাই। And I think this was a brilliant thing that he said. এবং ফর্মুলাও দিয়েছে, 50% from the political parties, 50% এর মধ্যে থাকবে কি বলে যে সিভিল সোসাইটি, and আমরা স্টুডেন্টসরা। This was the proposal. Tariq Rahman outright rejected this proposal. Tariq Rahman বলেছে যে না, এইখানে তোমরা একটা চিফ অ্যাডভাইজার করো, 7 অ্যাডভাইজার্স, 5 + 2 7, 7 জন অ্যাডভাইজার নিয়ে একটি অ্যাডভাইজারি কাউন্সিল করে 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। দিস ওয়াজ দ্য সাজেশন অফ দি চেয়ারম্যান অফ বিএনপি। এবং তারপরেই দেখা গেল যে ওনারই লোক অ্যাটর্নি জেনারেল হয়েছে। যখন দেশে কোনো গভর্নমেন্ট নাই, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হলো আমরা জানি না। আপনি তার পরের দিন আপনি পার্লামেন্টটাকে ডিসলভ করে দিলেন, ডিসব্যান্ড করে দিলেন। কে করলো, কার কথা হলো? দের ইজ নো গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। আবার আপনি 106-এ 8 তারিখে ইউনূস সাহেবের জন্য এই অ্যাডভাইজারি কাউন্সিল করার জন্য এবং এইটার উপরে শপথ নেওয়ার জন্য আপনি 106-এর একটা রেফারেন্স দেখালেন। ওই 106 রেফারেন্স সুপ্রিম কোর্টে নাই। রাষ্ট্রপতি কি পাঠিয়েছেন, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলে রাষ্ট্রপতি বলবেন যে আমি তো জানি না, আমি তো কিছুই পাঠাই নাই, আই হ্যাভ নট সেন্ট এনিথিং। কারা করলো? এখন আমি তো আই হ্যাভ চ্যালেঞ্জ দিস। অক্টোবর নভেম্বরে আমি চ্যালেঞ্জ করেছি। ইট ইজ নাও গোইং টু কাম আপ ফর হিয়ারিং অন দি 22nd of June। 22nd of June এটা হিয়ারিং এ আসবে এই জিনিসগুলি। তো এখন এইটা একটু দেখছি যে অনেক কথা হচ্ছে। আমি যখন 106 করেছি তখন কিন্তু এটা কারোর মাথায় যাচ্ছে না।